নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটি সহজে আমের গ্রাফটিং করে দেখিয়ে দেব। নিজেদের বাড়িতে আপনারাও নার্সারির মতন সবথেকে শক্তিশালী নিজে হাতে একটি ছোট্ট চারা তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমাদের একটি ছোট্ট আমের চারার প্রয়োজন। তো এখানে আমি একটি ছোট্ট আমের চারা নিয়ে নিয়েছি। এরপরে আপনারা নিজেদের মন পছন্দের আমের সায়ন সংগ্রহ করে নেবেন। আপনারা এখানে আমের সায়নটি সুস্থ সবল দেখে সংগ্রহ করবেন এবং মাথার দিকে দেখবেন লক্ষ্য করে যে একটি কুশি থাকে, সে কুশিটা যাতে ভালো থাকে বা কুশিটা থাকলে সবথেকে ভালো হয় বন্ধুরা। এরপরে আমরা সেই চারাটির মাঝ বরাবর ঠিক এইভাবে ধারালো কাটার দিয়ে কেটে নেব। তো আপনারা দেখছেন আমাদের চারাটির মাঝ বরাবর কিন্তু ধারালো কাটার দিয়ে কেটে নিতে হবে। এখানে আমি ব্লেড দিয়ে গ্রাফটিংটি করতে চলেছি, আপনারাও ধারালো কিছু দিয়ে গ্রাফটিংটি করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা সেই সায়নটি পরিষ্কার করে নেব ধারালো ব্লেড দিয়ে। তারপরে আমরা সায়নটি ভালো করে সাইজ করে নেব। ঠিক এই জায়গা থেকে আমরা সায়নটি কেটে দেব। বন্ধুরা, এরপরে আমরা সেই ছোট্ট চারাটির মাঝ বরাবর ধারালো ব্লেড দিয়ে কেটে দেব। তা আপনারা দেখছেন আমি ঠিক এই জায়গায় মাঝ বরাবর 1 থেকে 1.5 ইঞ্চি কেটে নেব মাঝ বরাবর। বন্ধুরা, এই গ্রাফটিংগুলো করতে আপনারা নতুন ব্লেড ব্যবহার করবেন। বন্ধুরা, এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চি ডিপ করে ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে দিয়েছি। এরপরে আমরা সায়নটি সাইজ করে নেব। এখানে আমরা সায়নটি ভি আকারে কেটে নেব। বন্ধুরা, এখানে খুব সাবধানে আপনারা কাটবেন। আপনারা এক চান্সে সায়নগুলো কাটার চেষ্টা করবেন, ঠিক এইভাবে। বন্ধুরা, আমাদের সায়নটি কাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখছেন। বন্ধুরা, এরপর আমরা সেই ছোট্ট সায়নটি চারাটিতে ঠিকভাবে বসিয়ে নেব। যে কোনো এক সাইডে ছাল বা বাকল মিলিয়ে আমরা চারাটিতে বসিয়ে দেব। আপনারা দেখছেন ঠিক এইভাবে আপনারা বসিয়ে নেবেন। বন্ধুরা, এরপরে আমরা এখানে পলিথিন দিয়ে সেই কাটা অংশটি বেঁধে দেবো, এয়ার টাইট করে বেঁধে দেবো, যাতে বাইরে থেকে কোনো জল বা হাওয়া সেই কাটা অংশের ভিতরে প্রবেশ করতে না পারে। বন্ধুরা, এখানে আমাদের খুব সাবধানে পলিথিনটি বেঁধে নিতে হবে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যাতে আপনাদের সেই সায়নটি সরে না যায়। বন্ধুরা, এখানে আমাদের গ্রাফটিং টেপ বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখছেন।
ঠিক এইভাবে আপনারা নিজেদের বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই একটি শক্তিশালী নতুন চারা তৈরি করে নিতে পারবেন নার্সারির মতন। বন্ধুরা, আমরা এই গাছটি কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবো 15 থেকে 25 দিনের জন্য। 15 থেকে 25 দিনের মাথায় আমাদের এই ছোট্ট চারাটির মাথায় নতুন কুশি চলে আসবে। বন্ধুরা, আমরা এই ছোট্ট চারাটির মাথা বা সায়নটি আমরা পলিথিন দিয়ে ঢেকে দেবো ঠিক এইভাবে, যাতে আমাদের সেই সায়নটি বা ছোট্ট চারাটির মাথা যাতে শুকিয়ে না মারা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে এই ভিডিওর আপডেট ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারা নিজেদের বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই ঘরোয়া পদ্ধতিতে নতুন শক্তিশালী চারা তৈরি করে নিতে পারেন। আশা করছি এই চারাটিতে 1 বছরের মধ্যেই ফল আসা শুরু হয়ে যাবে। বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন।